তো এই মাছটা দেখে বলে উঠলো, দূর দূর তুই আবার এই মাছটা নিয়ে এসেছিস? সেদিনকে মাছটা নিয়ে এসেছিলাম ঠিকই, সেদিনকে আমি একা লুকিয়ে লুকিয়ে খেয়েছি, মাকে আমি দেয়া হয়নি। আর তো আজকে আমি মাছটা যখন বের করছি মায়ের তখন চোখে পড়ে গেছে, কারণ এই মাছটা আমার বাড়িতে আমার বাবা মায়ের তালিকায় একদম অপছন্দের, মানে যাকে বলে তালিকায় পড়ে রয়েছে, 1 নম্বর জায়গায় অপছন্দের জায়গাতেই আছে। তো সেই মতো মাকে বলেছি তুমি দাঁড়াও তো, তুমি অনেক কথা বলো, কিন্তু এমনভাবে মাকে রান্না করে খাইয়েছে না, মা বলতে বাধ্য হয়েছে যে মাছটা সত্যি সুন্দর খেতে লাগছে, আর এখন মনে হচ্ছে না যে মাছটা সত্যিকারে একদম খেতে খারাপ। তো যাই হোক মাকে তো মাছটাকে এইভাবে রান্না করে খাইয়েছি, সেদিনকে আমার মনে হলো যে মাছটা একটু অন্যরকম রান্না করি। তো একজন ব্লগারের ভিডিও দেখতে দেখতে হঠাৎ দেখলাম যে উনি অন্যরকমভাবে রান্না করছে, আর মাছটা দেখতেও খুব ভালো লাগছে। তো আমি সেই হিসেবে কী করেছি বলো তো, মাছটাকে না সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, একদম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর চলে গেছিলাম জেঠুদের বাড়িতে, কারণ জেঠুদের বাড়িতে ছিল লাউ পাতা। হ্যাঁ, অবশ্যই লাউ পাতা ছাড়া এই রেসিপিটা করা কোনো মতেই সম্ভব নয়। তো মাকে বললাম তুমি কয়েকটা লাউ পাতা এনে দাও, তো মা বলছে তুই যা, তুই নিজে গিয়ে নে। দাদাকে বলতে দাদা বলছে তুই পেরে নে, তোর তো কাজ, তোকে বারণ করেছি যে তুই পারবি না, তোকে দেবো না। তো সেই মধ্যে হচ্ছে আগে তো রান্নাটা হয়েছে, কিন্তু তার মধ্যে হচ্ছে এখানে দেখো না তেল মেল দিয়ে কী সব করে যাচ্ছি, করে এখানে তো লাউ পাতাটাকে সুন্দর করে আগে কড়ার মধ্যে সাজিয়ে নিয়েছিলাম, দিয়ে তার মধ্যে না ওই লোটে মাছের যে ম্যারিনেট করার পেস্টটাকে কী সব বলছি বলো তো, আমারও মাথায় ঢুকছে না, কারণ আমার আজকে শরীর ভালো না, হয়েছে আজকে জ্বর, যার জন্য আমি উল্টোপাল্টা কথা বলছি। তো যাই হোক ম্যারিনেট করা হচ্ছে মানে মাছটাকে আমি রেখে দিয়েছিলাম, ওর মধ্যে হালকা একটু জল দিয়েছিলাম, দিয়ে রান্নাটাকেও উনুনের মধ্যেই করেছিলাম, না আমি হচ্ছে গ্যাসে করেছি না কিছু, উনুনের মধ্যে রান্নার টেস্টটাই আলাদা হয়। আর ওপর থেকে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে ঢেকে দিয়েছিলাম ওই লাউ পাতা দিয়ে, এক্সট্রা কোনো কিছুই করিনি। কিন্তু যখন হচ্ছে রান্না করে খাওয়াটা হলো, আমি যখন প্রথম মুখে দিলাম, যে আমি বুঝতে পারিনি যে লোটে মাছের পাতুরি হয় এইভাবে। মানে আমার জীবনে আমি প্রথম হচ্ছে ট্রাই করলাম, আর খেতে যেমন হয়েছিল দেখতেও সেরকম হয়েছিল। হ্যাঁ, একটু রঙটা একটু কালচে কিন্তু পাতা তো ভাজলে এরকমই কালার আসে, আর এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো। আমার মা তো বলছে সত্যি অতুলনীয় রান্না, তুই কোথা থেকে যে এত রান্না পেয়েছিস তুই জানিস। আমি তো ওর মাকে বলেই ফেললাম, মা তুমি তো রান্না ভালো করতে না, তো তোমার থেকেই তো আমার হাতে গুণটা আসবে, যেহেতু আমি তোমার মেয়ে। যাই হোক, আর এখানে যখন ভাতটা খেলাম না, সত্যি কথা বলতে আমার আর কিচ্ছুই লাগেনি। আর নিয়েছিলাম 1 পিস অন্য মাছ, কিন্তু এর কাছে তো ওই মাছটা কিছুই না। তো চলো আজকের ভিডিও এইটুকুটা, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। টাটা।